দেখছো এটা হচ্ছে সেই রুট ব্রিজ গাইস, আর এই যে এই রুট ব্রিজ, আর এখান থেকে নিচে হচ্ছে এই ভিউ, এই যে পাবলিকগণ বসে রয়েছে। তো এই হচ্ছে দাউকির সেই ব্রিজ। এই ব্রিজের ভেতর দিয়ে যাওয়ার পর দাউকি লেকের একদম কাছাকাছি এসে গেছি আমরা। পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু জলের কন্ডিশন ভালো নেই। এখন হচ্ছে চলে এসেছি তোমার মালয়ং ভিলেজে, মানে যেটাকে ক্লিনেস্ট ভিলেজ বলা হয় ইন্ডিয়ার। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা চ্যানেলে প্রথম আসছে বলে দিই, আমি এখন অরুণাচল সিরিজ করছি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে আসো, আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে বেসিক্যালি প্ল্যান হয়েছে যেটা দাউকির, আর সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি পুলিশ বাজার থেকে। আর এরপর গাড়ি চলে আসবে, তারপর গাড়িতে উঠে বেরিয়ে যাবো দাউকির জন্য আর ডাবল ডেকার ব্রিজের জন্য। তো গাড়ি আসুক, বাকি সেখান থেকে তোমাদের দেখাচ্ছে। গাড়িতে উঠে গেছি গাইস। উঠে যাওয়ার পর এখন হচ্ছে যাচ্ছি তোমার দাউকির দিকে, আর বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দাউকি এখনো অনেকটাই ডিস্টেন্স রয়েছে, আর তোমাদেরকে এখন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। বাইরের ভিউটা জাস্ট দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। হচ্ছে এখানে গাইস একটু টয়লেটের জন্য দাঁড়িয়েছিলাম, তো ওয়াশরুম ছিল একটা, তো টয়লেট করে আবার যাচ্ছি। এই দেখছো এইদিকে রয়েছে আমাদের উর্বেনিয়া, আর এখনো অনেকটাই রাস্তা বাকি। এতে উঠি তারপর বাকি তোমাদের বলছি, পৌঁছাই আগে, অনেকটা রাস্তা। এইটা গাইস হচ্ছে দাউকির প্রেজেন্ট কন্ডিশন। তো আমি বলবো তোমরা যারা আসছো মনসুনে আসো, দাউকির জল ভালো পাবে, নাহলে এরকম দাউকির জলের অবস্থা এখন। এই যে দেখো তোমরা যে বোটিং করছে দাউকির এখানে, কিন্তু জলের কন্ডিশন খুব খারাপ, বাট তোমরা এনজয়মেন্ট করতে পারবে এখানে। যাই হোক, তো এই হচ্ছে দাউকির সেই ব্রিজ। এই ব্রিজের ভেতর দিয়ে যাওয়ার পর দাউকি লেকের একদম কাছাকাছি এসে গেছি আমরা। পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু জলের কন্ডিশন ভালো নেই। তো গাইস, এখন দাউকিতে এসে গেছি, কিন্তু এখানে জলের কন্ডিশন খুব খারাপ। তো আমি যতটা গোপ্রোতেই ফুটেজ নেবো, আর বাকি তোমাদেরকে সব কিছু দেখাবো। আগে যাই, এখান দিয়ে অনেকটাই হাঁটা। তো এদিকে তোমরা গাড়িতেই তো আসবে, সব পার্কিং, এখানে পার্কিংয়ে গাড়ি রাখার পর ওইদিকে তোমাদেরকে যেতে হবে, সব সাইনবোর্ড রয়েছেই। তো যাই, চলো আগে ওদিকটা যাই, তারপর গিয়ে দেখাচ্ছি। তোমরা পুরো সব স্টল ভর্তি হয়ে গেছে অলরেডি দাউকির এই জায়গাটাতে। তো এখানে এলে তোমরা খাবার টাবার সব পেয়ে যাবে, ম্যাক্সিমাম ফল বিক্রি হচ্ছে। হচ্ছে দেখো, এখানে হচ্ছে বোটিংয়ের সেই জায়গা, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে। তো কাউন্টারও তোমাদের প্রাইসটা দেখিয়ে দিই। কাউন্টারে হচ্ছে এখানে তোমার 800 টাকা করে চলছে, 45 মিনিটস তিনজনের। আর এখানে জলের হচ্ছে এই কন্ডিশন কিন্তু, আর একটা বোটে কিন্তু তিনজনের বেশি হবে না। পুরো দীঘার পুরীর সমুদ্রের মতো হয়ে গেছে, এত লোক, এত এখন আর সেই পরিষ্কার জলটা এখানে নেই যেটা আগে ছিল। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম আমি। দাউকির এই প্রেজেন্ট কন্ডিশন থাকার কারণে আর দাউকিতে বোটিং করছি না, আর তোমাদেরকে বাকিটা তো দেখিয়ে দিলাম যা রয়েছে না রয়েছে। তো দেখি অন্য কোন জায়গায় বোটিং করা যায়। তো চলো নেক্সট স্পটে যাই। কোন একটা ওয়াটারফলসে এসে গেছি। তো ওয়াটারফলসে তোমাকে দেখাচ্ছি, পুরো পেছনের এই যে ওয়াটারফলস, আর আমার নিচে পেছনে এই পাশে যে দেখছো জলটা, পুরো দারুণ ভিউ পুরো। তো তোমাদেরকে ভিউটা দিয়ে দিচ্ছি। তো চলো নিচে নামা যাক।
এখন হচ্ছে চলে এসেছি তোমার মালয়ং ভিলেজে, মানে যেটাকে ক্লিনেস্ট ভিলেজ বলা হয় ইন্ডিয়ার। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ ভিলেজের পুরো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, পুরো ক্লিন, পুরো একটাও ময়লা কিছু নেই। আর এখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কাজ চলছে স্টিল। তো তোমাদেরকে ভিলেজের ভেতরটা আর একটু ঢোকার পর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কীরকম কী আসছে। তো দুপাশে দুটো রয়েছে, আর একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে স্কাই ভিউ পয়েন্ট বলে, আর ওটা হচ্ছে এক্সিট পয়েন্ট রয়েছে। তো চলো দেখি রাইট সাইডে কি আছে, যাই। পুরো জায়গাটাই হচ্ছে ভিলেজ কিন্তু, আর মধ্যিখান দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা চলে যাচ্ছে। এখানে টুরিস্ট এই প্রতীক দাঁড়িয়ে আছে। হচ্ছে ব্যাপার গাইস, তোমাদেরকে পুরো স্পটটা দেখালাম। বেসিক্যালি এটা একটা ভিলেজ পুরো, পেছনে আরও টুরিস্ট আসছে, যাই হোক। আর আমার সাথে পাশে প্রতীক আগে যাচ্ছে। তো আমরা এখন কিছু ফটো ক্যাপচার্স করছি, তো সেটা ইনস্টাতে পেয়ে যাবে। আর এই পাশে একটা সুন্দর একটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্টের, বাট এদিক দিয়ে আমাদেরকে মনে হয় যেতে হবে। এই যে স্কাই ভিউ পয়েন্টের গিয়ে হয়তো এদিক দিয়ে এক্সিট হবে জিনিসটা। তো চলো যাই, তোমাদেরকে দেখাই। এদিক দিয়ে স্কাই ভিউ পয়েন্টের দিকে চলছি আমি আর প্রতীক। ওদিকে এতক্ষণ কিছু ফটো তুললাম গাইস। আর সত্যি কথা বলতে গেলে এদিকে খুব একটা ঠান্ডা নেই। তোমরা দাউকি থেকে আসার পথে একটা ভালো ওয়াটারফলস পাবে, ওই ওয়াটারফলসটা তোমরা ঘুরো, কারণ ওই ওয়াটারফলসটা খুব বেটার, ভাল লাগবে। বাট দাউকির কন্ডিশন এখন রাস্তায় কাজ চলছে বলে খারাপ হয়ে গেছে, জলের রং ময়লা হয়ে গেছে। যাই হোক, তো যখনই এসো একবার জেনে নিও কমন ড্রাইভারদের কাছে। স্কাই ভিউ পয়েন্ট বলতে এই একটাই জিনিস, সেটা হচ্ছে এখানে একটা ব্রিজ বানানো, মানে উপরে করা। বাট কারেন্টলি এটা এখন ক্লোজ রয়েছে। এই যে তোমরা তো বোর্ড দেখতে পাচ্ছ, ক্লোজ রয়েছে। যাই হোক, মানে খুব একটা সেরম কিছু না। আর ভিলেজ তো তোমাদের দেখালাম, ভিলেজে খুব বেশি যে কিছু রয়েছে তা না, মোটামুটি ক্লিন ভিলেজ, এটাই ব্যাপার। আর আশেপাশে সব খাবারের দোকান ফোকান করা। সোজা কথা, একদিক দিয়ে ঢোকানো হচ্ছে আর একদিক দিয়ে বের করা হচ্ছে, খুব একটা বেশি কিছু নেই। আর এই যেটা ক্লিন ভিলেজ দেখলে, এই ভিলেজটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাবার দাবারের দোকান বাইরে সব করা হয়েছে ট্যুরিস্টদের জন্য। আর স্কাই ভিউ পয়েন্ট তো আমার এই পেছনে, ওটা ক্লোজ রয়েছে। খুব একটা সেরকম কিছু নেই এখানটা গাইস, মানে জাস্ট যারা দেখার ইচ্ছা আসতে পারো। এখানে যে ওয়াটারফলসটা পেয়েছি ওটা সব থেকে বেটার হয়েছে, মানে নো ডাউট খুব ভালো ফটো এসছে, সব কিছু খুব ভালো হয়েছে। তো চলো নেক্সট দেখা যাক কোন জায়গায় যাই। তো নেক্সট যেটা করে কভার করার পর দেন হোটেল ব্যাক করব। বিকেলে মার্কেটে গেলে তোমাদের দেখিয়ে দেবো শিলংয়ের যে মার্কেটটা রয়েছে, কি পাওয়া যায় না পাওয়া যায়। আর পরের দিন হচ্ছে ভালুংপংয়ের জন্য বেরাবো। সারাদিন ওই একটাই কভার করব, ভালুংপং। ওই সাইডটা তো দেখিয়ে দিলাম, আর এই পাশটা দেখো হচ্ছে তোমাদের এখানে ডাস্টবিনগুলো এরকম করে করা। আর আবার সেই সেম স্পটে আবার কানেক্ট হয়ে গেল, এই যে সামনেও যাচ্ছে আর আমি পেছনে হাঁটছি। আর মোটামুটি দেখতেই পাচ্ছি এই জায়গাগুলো কত ক্লিন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। তো এখন চলে এসেছি রুট ব্রিজে, তোমাদের রুট ব্রিজের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর ঠোঁট লাল হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য গাইস, এখানে বিভৎস গরম। তো এখানে হচ্ছে লিভিং রুট ব্রিজ, আর এই হচ্ছে তার এন্ট্রেন্স। রাস্তার এই অবস্থা দেখতেই পাচ্ছ। ব্রিজে উঠছি আস্তে আস্তে, কিন্তু রাস্তা পুরো ভাঙা চূড়া। তো এটা হচ্ছে গাইস সেই রুট ব্রিজের রাস্তা, যেই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। রাস্তা খুব একটা কন্ডিশন ভালো নয়, সামনেই কী সব দোকানপত্র পাট রয়েছে। যাই হোক, তো কোল্ড ড্রিঙ্কস সব কিছুর। আর এপাশ দিয়ে একটা ভালো ওয়াটারফলসের আওয়াজ আসছে। এই দেখো রাস্তার অবস্থা। আর ওখানে সামনে প্রতীক যাচ্ছে। সিঁড়ির রাস্তার অবস্থাটা দেখো জাস্ট গাইস। এখানে কিন্তু ভালো রকমের ভিড় রয়েছে পুরো, মোটামুটি এই ব্রিজটা। আর এই সাইডের ভিউ তো দেখতেই পাচ্ছ, পুরো জঙ্গল যাকে বলে। তো আমার ঠোঁটটা লাল একটু, জানি না বাজে বাজে লাগছে মনে হয়। তো চল আস্তে আস্তে যাই, তোমাদের বাকি ভিউটাও দিচ্ছি। আর এদিকে যা অবস্থা, আমাকে নিচে তাকিয়েই যেতে হবে, নাহলে হবে না, যা বুঝতে পারছি। পুরো রাস্তাঘাট পুরো ভাঙা, পুরো একদম বুঝে স্টেপ না ফেললেই নিচে পুরো। এটা দেখছো, এটা হচ্ছে বোট অফ লিভিং রুট ব্রিজের। আর এর পাশে খুব সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে দেখছো, এটা হচ্ছে সেই রুট ব্রিজ গাইস। আর এই যে এই রুট ব্রিজ, আর এখান থেকে নিচে হচ্ছে এই ভিউ। এই যে পাবলিকগণ বসে রয়েছে,
এই হচ্ছে সেই রোড ব্রিজ দেখতে পাচ্ছ আমার পেছনে। দেখো তোমাদেরকে দেখাই পুরো লিভিং রোড ব্রিজের ভিউটা। আর এখানে সবাই ফটো ফটো তুলছে। আর এই যে সেই রোড ব্রিজের ভিউ, মানে এই যে রোড ব্রিজটা বেসিক্যালি, তো এটাই মেন অ্যাট্রাকশন এখানকার। আর এখানে ওয়াটারফলস সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি গাইস এটাই হচ্ছে রুট ব্রিজ। তোমাদেরকে রুট ব্রিজের পুরো ভিউটা আমি দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এতটা ভিডিওটা দেখে থাকলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরপর আমি শিলংয়ের আবার পুলিশ বাজারে বিকেলে যাব, গিয়ে এক্সপ্লোর করব, তারপর বাকিটা তোমাদেরকে দেখাবো। এখানে সবাই গাড়ির ভেতর সবাই বসে রয়েছে, যতজন রয়েছে আমাদের। আর বাইরে যা ঠান্ডা, আর একজন হাত ইয়ে করেই যাচ্ছে ঠান্ডায়। রাস্তা পুরো ফাঁকা গাইস, পেট্রোল পাম্প। চলো টয়লেট হয়ে গেল ভাই, এবার যাই গাড়িতে গিয়ে উঠি। মানে যা ওয়েদার এখানে, হয়তো টেম্পারেচার খুব একটা বেশি নয়, বাট ঠান্ডাটা লেভেলের ঠান্ডা রয়েছে পুরো। আর এই যে পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, তো সবাই বাথরুম করে নিচ্ছে, কারণ এখনো 1 ঘন্টার রাস্তা। তো চলো গাড়িতে গিয়ে একটু উঠি।